أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 18। এর আগের দিন আমরা পড়েছিলাম সবক নাম্বার 17। এটা হচ্ছে সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। তাহলে এর আমরা আগে প্রথম যখন সবক পড়েছিলাম, তানবিন ও নুন সাকিনের প্রথম সবক পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। চারটি কায়দার মধ্যে তিনটি আমাদের হয়ে গিয়েছে। এক নম্বর ইজহার, দ্বিতীয় নম্বর ইকফা, তৃতীয় নম্বর ইকলাব, এবারে ঈদগাম। ইকলাব পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা পড়বো ঈদগাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর বলেছিলাম, 29টি অক্ষরের মধ্যে 23টা আমাদের হয়ে গেছে। 23টা অক্ষর কিভাবে পড়তে হয় সেটা আমাদের জানা হয়ে গেছে। তানবির নুন সাকিনের পরে 23টা অক্ষর এটা কিভাবে পড়বো সেটা আমাদের জানা হয়ে গিয়েছে। তাহলে এখন ফিরে এসছে আরো দুটি, আরো 6টি অক্ষর। এই 6টি কিভাবে পড়তে হয় এটা আমরা জানবো। এর নাম হচ্ছে ঈদগামে ইয়ার মালুন। এবার এখানে ঈদগামের আবার দুই প্রকার। ঈদগামের আবার দুই প্রকার। এক নম্বর ঈদগামে বেলাগন্না বা তাম, আর দ্বিতীয় নম্বর ঈদগামে বা গন্না বা নাকিস। এবার এখানে এই বা গন্না বলতে আপনারা এখানে যে কোনো একটা নাম মুখস্থ করবেন। যেমন আজকের এখানে এই প্রথমে পড়বো ঈদগামে তাম। এই উপরে যে দেওয়া আছে এখানে বাংলায় লেখা আছে ঈদগামে বেলা গন্না বা তাম। এবার আপনারা যদি মুখস্থ করেন ঈদগামে বেলা গন্না, সেটা বেলা গন্না মুখস্থ করতে পারেন, কিংবা যদি বেলা গন্না না মুখস্থ করেন তাহলে তাম মুখস্থ করতে পারেন। তবে আমি বলবো এর মধ্যে আপনারা করবেন তাম। এই ঈদগামে তাম, ঈদগামে তাম মুখস্থ করবেন। আর ঈদগামে তাম ঈদগামে নাকিস, হয় ঈদগামে তাম ঈদগামে নাকিস, আর না হলে ঈদগামে বেলাগন্না ঈদগামে বাগন্না। ঈদগামে বেলাগন্না বাগন্না বলার থেকে ঈদগামে তাম ও নাকিস বলাটাই সহজ হবে। এবারে হরফে ঈদগাম 6টি। হরফে ঈদগাম কয়টি? 6টি। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন, হরফে ঈদগাম 6টি। এই যে 6টি অক্ষর এর সমষ্টিগত নাম হচ্ছে ঈদগাম। এর কোনো একটা অক্ষরের নাম ঈদগাম নয় কিন্তু, যে শুধু ইয়াটার নাম ঈদগাম তা নয়, বা শুধু নুনটার নাম ঈদগাম তা নয়। এই 6টি অক্ষরের সমষ্টিগত মিলে নাম হচ্ছে ঈদগাম। এবারে এর মধ্যে যে দুটো পার্থক্য করা হয়েছে, যে ঈদগামের তাম আর ঈদগামের নাকিস, আজকের প্রথমে আমরা পড়বো ঈদগামে তাম। এই যে 6টি অক্ষর একসঙ্গে একত্রিত ভাবে উচ্চারণ করলে হয় ইয়ার মালুন। ইয়ার মালুন। এবারে 6টি অক্ষরের মধ্যে আমরা শুধু পড়বো, এই এখানে পড়বো, এই সবকে পড়বো লাম আর র। সকলে ধ্যান দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট সবক এটা। এখানে আমরা পড়বো ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে, ইয়ার মালুনের মধ্যে শুধু লাম আর রটা পড়বো। লাম আর রটার নাম হচ্ছে ঈদগামে তাম। এই তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি লাম কিংবা র আসে তাহলে সেটা ঈদগামে তাম হবে। আর বাকি আর চারটে থাকছে, চারটে বাকি থাকতে তাহলে কি? ইয়া মিম ওয়াও নুন, ওটার নাম হচ্ছে ইউ মিন। ওটা আসলে ঈদগামে নাকেস হবে। সেটা এর পরের সবকে গিয়ে, পরের সবকে না এই সবকে, সেটা নিচে গিয়ে বোঝাবো। এখন যেটা পড়বো সেটা বুঝিয়ে দিই। তাহলে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি ঈদগামের 6টি অক্ষরের মধ্যে র কিংবা র অথবা কিংবা লাম আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। বেলা গন্না বলতে হবে না, একে ঈদগামে তাম বলে। সহজ কথা, তাহলে শর্টে বুঝে নেন, লেখা কি আর দেখতে হবে না আপনার। তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি লাম কিংবা ঈদগামের মধ্যে, ঈদগামে যে 6টি অক্ষর আছে ইয়ার মালুনের, ইয়ার মালুনি বলবেন। তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম কিংবা র আসে বা র থাকে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। তাহলে আজকের মেন সারমর্ম হলো এটাই, যে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের মধ্যে, ইয়ার মালুনের যে 6টি অক্ষর আছে ওই 6টি অক্ষরের মধ্যে যদি লাম কিংবা র আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিলিয়ে বিনা গণ্যায় পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। বাস, এটুকুই মুখস্থ করার জিনিস। আর এরকম শুধু মুখস্থ করতে হবে না, দেমাকে খেলাতে হবে। যে আমার দেখতে হবে এখানে যখন পড়বো আমি, আমি তো উপরে পড়লাম যে তানবিন কিংবা নুন সাকিনের পরে যে র আর লাম যদি আসে তাহলে ঈদগামে তাম হবে, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে।
কিন্তু আমি পড়ার সময় গণনা করে যাচ্ছি বা পড়ার সময় ঠিক আমি সেটা উচ্চারণ করছি না। তাহলে আমার এখানে খেয়াল করতে হবে যে তানবিন এসছে বা নুন সাকিন এসছে, তারপরে আমার কি হরফ আছে এটা। এটা কি ইখফার মধ্যে এসছে, না ইজহারের মধ্যে এসছে, না ইকলাবের মধ্যে এসছে, এটা আমার খেয়াল করে পড়তে হবে। এবারে এখানে যেটা বলা হয়েছে, প্রথমে তাহলে বলা হয়েছে র আর লামটার নাম তাম। এই যে র আর লাম দুটোই মিলে কিন্তু তাম, আর ছটাই মিলিয়ে নাম হচ্ছে ঈদগাম। ছটা অক্ষর সব মিললে একত্রিত মোট নাম হচ্ছে ঈদগাম। আর এই যে দুটো অক্ষর, এই দুটো একত্রিত নাম হলো তাম। এই দুটো অক্ষর যদি তানবিন নুন সাকিনে পড়া আছে, তাম হবে। এবার তাম পড়ার পদ্ধতি কি, আমি প্রথমে একটা আপনাদের পড়ে দিচ্ছি, তারপর থেকে আপনারা পড়বেন, ভালোভাবে বুঝে নেন। এই যে এখানে কি আছে, আমরা সকলে জানি এর পিছনে শুধু এখানে একটা কায়দা অ্যাড হবে। যেমন আমি এর আগে কায়দা বলেছিলাম যে আমরা পিছন থেকে সেই শুরু থেকে যা কিছু ইজরা করে করে এসেছি, ইজরা একই থাকবে। শুধু এই তাকতি এসে এই সবকে এসে ফের এই সবকের নতুন একটা যেটা কায়দার আছে সেটা এর সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে আমরা পিছনে তো জানতাম যে তাসদিদ আসলে কোনো হরফের উপর যদি তাসদিদ আসে সেটা দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার খোদ সেই অক্ষরকে। তাহলে এখানে দেখেন প্রথমে আছে মিম নুন জের মিন। নুনের উপরে এখানে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে। তাহলে নুনের উপর সাকিন মানে নুন সাকিন। নুন সাকিনের পরে এখানে আমরা পড়েছি যে নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, এখানে এসছে র, নুন সাকিনের পরে র এসছে, তাহলে এটা ঈদগামে তাম হবে, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। এবারে বানান কিভাবে করবো, বানানোর সময় আমি এই মিমটা ছেড়ে দিয়ে আমি রকে কেন ধরবো। এখানে হবে কিন্তু মির রব বিকা, মির রব বিকা, এখানে মিন রব বিকা হবে না। কারণ এই নুনটাকে পুরোপুরি বাদ দিতে হবে। ইয়ার মানে কি, এই তাম, তাম মানে এই যে আমি বলছি যে এখানে মির রব্বিকা, কারণ নুনটা এখানে পুরো ছেড়ে দিই, তার মানে কি নুন ছেড়ে দিলেও রস সঙ্গে মিলিয়ে, যদি আমি নুন ছেড়ে দিয়ে রস সঙ্গে মিলিয়ে পড়ি, তবুও এই শব্দটা পুরো হয়ে যাবে, যেটা হিন্দিতে বলে তামাম, অর্থাৎ পুরো শব্দটা পুরো হয়ে যাবে, পুরো হয়ে যাবে। তাহলে নুনকে আমাদের ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই, নুনকে আমরা ছেড়ে দিয়ে পড়তে হবে। আচ্ছা, নুনকে আমি ছেড়ে দেবো কেন, তার জন্য একটা জিনিস সহজ বুঝে নিই। নুনের উপরে সাকিন আছে, দেখেন নুনের উপরে এখানে সাকিন আছে, কিন্তু তার পরের হরফের উপরে এখানে আছে তাজদিদ, রয়ের উপর আছে তাজদিদ। তাহলে এখানে সাকিন বড় না তাসদিদ বড়, আমার এটাই বুঝতে হবে যে সাকিন বড় না তাসদিদ বড়। এখানে কিন্তু বড় হচ্ছে তাসদিদ। তাসদিদ কেন বড়, সাকিন যে হরফের উপর আছে তার কিন্তু ক্ষমতা বেশি নেই। কেন ক্ষমতা বেশি নেই, সাকিন হরফ একবার পড়তে হয়, তাও ডান দিকের হরফে সে মিলে খোঁজ, যে নিজে নিজে যে হরফের উপর সাকিন আছে তাকে পড়া যাবে, তাকেও পড়া যাবে না। ওর ক্ষমতা এতটুকু কম যে সে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কিন্তু যে তাসদিদ যে হরফের উপর আসবে সেটা এই তার সাকিনের থেকে বড় এই জন্য যে ওকে দুবার পড়তে হবে। একবার তো ডান দিকের সাথে মেলাতে হবে, একবার যে হরফের আওয়াজে তাকে একবার পড়তে হবে। সেই জন্য এখানে যখন দেখছি যে যখন দেখবেন, শুধু এখানে নয়, যে কোনো জায়গায় যদি সাকিন ধরেন মিম, এইখানে মিম, এই যে মিমের পরে নুন এসছে, নুনের এবার সাকিন, তারপরে আমি ওই এখানে র এসছে বলে আমি এখানে কায়দা আছে বলে র এসছে, এরপরে যদি কোনো শব্দ আসে, কোনো হরফ আসে, সেই হরফের উপরে যদি তাসদিদ আসে, তাহলে নুনকে অটোমেটিক বাদ দিতে হবে, কারণ সাকিনের থেকে তাসদিদ বড়। সেই জন্য নুনকে বাদ দিয়ে মিমকে ডাইরেক্ট গিয়ে রর সঙ্গে, রর উপর যে হরফের তাসদিদ আছে সেই হরফের সঙ্গে মিলাতে হবে। তাহলে এখানে আমরা বানান করব মিম র জের মির, মিম মিম। এবার বানানের পদ্ধতি সেই বলেছিলাম যে এখানে তো আমি বোঝাতে গিয়ে এটা বলে দিলাম ফট করে। এখানে বানানের পদ্ধতিও আমরা সেই সেম ভাবে করব, শুরু থেকে যেরকম পড়েছিলাম। যে হরফে যেমন টান আছে সেই হরফের তেমনই টান দিয়ে আমরা বানান করব। এখানে তাহলে বানান করার সময় মিম র জের মিন, মির, মিম র জের মির, র বা জবর রব, র বা জবর রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মিম র জবর, মিম র জের মির। তাহলে মিমটা রর সঙ্গে মিলালাম তাজদিদের কারণে, র জবর র, তাজদিদ দুবার পড়া হয়ে গেল রর উপর তাজদিদটা। ফের রর পরে যে বা আছে তার উপর তাজদিদ আছে, সেই জন্য র কেও ফের বায়ের সঙ্গে মিলাতে হবে। র বা জবর রব, মির রব, বা জের বি,
মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। তাহলে এখানে হলো আমাদের মির রব্বিকা। বানান বুঝে নিলাম। মিমটা গিয়ে ডাইরেক্ট রয়ের সঙ্গে মিলাতে হবে, কারণ হচ্ছে রয়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ সাকিনের থেকে বড়। তাই আমরা সাকিনকে বাদ দেবো, যে হরফে সাকিন আছে সেটা বাদ দিয়ে তার পরের হরফে গিয়ে মিলাবো, ডাইরেক্ট পড়বো মির রব্বিকা। এবার এখানে আমি যদি গণনা করা, এখানে যে বলা হয়েছে যে ঈদগামের তাম হচ্ছে যেটা বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে, বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে। এখানে কি গণনা হচ্ছে মির রব্বিকা। যদি আমি এখানে পড়ি মিন রব্বিকা তাহলে গণ্য হবে। এখানে আমার তো টোটালি পড়ারই কায়দাই নেই, মিন পড়ার সুযোগই নেই, কারণ মিমটা গিয়ে ডাইরেক্ট রর সঙ্গে মিলাচ্ছি। এটা তো আমাদের বানানের পদ্ধতি। ইজরা কেমন করব? ইজরা তো যেমন আগে করেছিলাম, মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটা পড়লাম। তারপর এখানে যেহেতু নুনটা এখানে আমরা পড়বো না, পুরোপুরি নুনটা ছেড়ে দেবো, তাই নুনের ইজরাটা আমি আর করলাম না, নুনের ইজরা করবো না, কারণ তারপরে আমাদের এসে তাজদিদ। এবারে পড়বো রর উপরে তাজদিদ। তাজদিদ হলো অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার খোদ সেই অক্ষরকে। রর উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে, নুন সাকিনের এটা শেষ কায়দা। নুন এবার এখানে এই তাকতির কায়দা, এটা তো আগে যা পড়েছি তাই মিলে গেল। এবার এই যে সবকে, এই সবকের কি কায়দা আছে, সেই কায়দাটা এখানে ফিট করব। নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গণনায় পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গণনায় পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। তারপরে রর উপরে যাবা, যাবাটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে বার উপর তাজদিদ, তাজদিদের লক্ষ্য দুবার পড়তে হবে, ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার সেই হরফকে। বায়ের নিচে যে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম সেই ইজরা থাকলো, শুধু এই তাকতির ইজরাটা জোড়া হলো। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে নুন এই রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হবে, বা বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে, একেই ঈদগামে তাম বলে। এবারে তারপরে হরফটা, তারপরে শব্দটা, এটা পড়েন, সাবির ভাই পড়েন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। র রউফুর রউফুর রহিম। বানান করেন। র র জবর র, হামজা ও পেশ ও, রউফ। হা র হা র পেশ ফুর, হা র দুপেশ ফুর, হা দুপেশ আছে। র পেশ ফুর, রউফুর। র জবর র, রফু রউফু ফুর র, রউফুর র। হা রউফুর র। হায়াদের মি, হায়াদের হি। মিম, হায়াদের হে, রউফুর রহিম। জি। মিম দুটো মিম, রউফুর রহিম, রহিম। জি, রউফুর রহিমুন। এবারে ইজরা করেন। ইজরা তাহলে সেম রর উপরে আগে যা এসে তাই করে নেবেন, শুধু এই এই তাকতিটা, এই সবকেরটা এখানে মিলান, এখানে অ্যাড করবেন। করেন। রর উপরে ব্যবহার হচ্ছে, ব্যবহার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। অল সাকিনের উপরে পেশ এসছে, ও অল সেকেন্ড ডান সাকিনের উপরে দিকে। পেশ, অল সাকিনের ডান দিকে পেশ এসছে, অমাদ্রা, অমাদ্রাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপরে দুটো টানবিন,
তানবিন, হার উপরে দুটো তানবিন, তানবিন ও নুন সাকিনের না, পড়া এখানে এখানে কায়দাটা হবে তানবিনের পরে, তানবিন ও নুন সাকিনের কায়দা হচ্ছে, তাহলে এখানে যেখানে নুন সাকিন এসে এখানে তানবিন দিয়ে উদাহরণ দিয়েছেন। তানবিনের পরে র এসেছে। র। জি। তানবিনের তানবিনের পরে র এসেছে, তাই তানবিন, তানবিনকে রর র এর সাথে সাথে মিলিয়ে মিলিয়ে গুণা, বিনা গণনায় রয়ের পড়তে হবে। সাথে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে করতে হবে। জি। ইয়া একে সাকিনের ডান দিকে একে কি একে, বলা হয়? একে ঈদগামে তাম একে বলে। ইদগাম তাম, ইদগামের তাম বলে। জি। তারপরে রর উপরে, রর উপরে তাসদিদ এসে, রর উপরে তাসদিদ এসে তাসদিদ ওয়ালা হরফে দুইবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তারপরে নিজেকেই পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে বিশেষ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এবারে পুরোটা পড়েন। র উ ও র এ নুন। জি। রউফুর রহিমুন। র উ ও র এ নুন। জি, মাশাআল্লাহ। এবারে তাহলে এটা র হলো, র এর কায়দা আমি বুঝলাম। ঈদগামের যে র, ইয়ার মনে যে র এসছে, র এর কায়দা আমরা বুঝে নিলাম। ঈদগামের তামের যে র, রটা এখানে দুটো দিয়ে উদাহরণ দিয়েছে, লামটা দিয়ে তিনটে উদাহরণ দিয়েছেন। তাহলে লামের প্রথমটা পড়েন বশিরউদ্দিন ভাই, প্রথমটা পড়েন বশিরউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লা মিল্লাদুনহু মিল্লাদুনহু এই মিল বলে যেন এখানে মিল্লাদুনহু। এই মিল বলে যেন হোল্ড না করি। মিল লাদুনহু। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি বুঝতে পারলাম যে তারপরে আর করিনি মিল্লাদুনহু। জি। এবারে বানান করেন। মিম লাম জের মিল, জি। লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, মিল্লাদুন। হা পেশ হু, মিল্লাদুনহু মিল লা টান হয়ে গেছে, মিল্লাদুনহু। লা টান হচ্ছে, মিমের লা টান হয়ে গেছে, ফের আরেকবার পড়েন। মিল্লাদুনহু মিল লাদুনহু, মিল লাদুনহু। স্পিড পড়তে হবে, মিল্লাদুনহু কারণ এখানে টান দেওয়ার কোনো জায়গা মিল্লাদুনহু। নেই, গণনা করার কোনো জায়গা নেই। তাহলে যত পারি স্পিড পড়ে যেতে হবে। মিল লাদুনহু, মিল লাদুনহু। জি জি, মিল্লাদুনহু। জি। এবারে ইজরা করেন। আহ, এবার মিমের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর লামের ওপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর আর একবার কেবল একা পড়তে হয়। এবং নুন সাকিনের পরের অক্ষর লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, তাকে নুন ঈদগামে সাকিনকে তাম বলে। লামের সাথে মিলিয়ে। নুন সাকিন লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, জি। তাকে ঈদগামে তাম বলে। লামের উপরে জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে, তো নুন সাকিন সাকিন আছে, সাকিন করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আরেকটা কি কায়দা আর আছে এখানে? হুজুর এই যে এইখানে একটা, এই যে নুন সাকিনের হ্যাঁ, আরেকটা পরে, কায়দা আছে, ওটাই বলছি আমি। আহ, ওটা কি কায়দা আছে, প্রথম নাম্বার কায়দা কি হ্যাঁ, পড়েছিলাম? এই নুন সাকিনের পরের অক্ষর, হ্যাঁ নুন সাকিনের পরের অক্ষর ইজহার, ইজহার। নুন সাকিনের পরের অক্ষর হচ্ছে ইজহার, ছয়টি
নুন হরফে সাকিনের হালকি নুন 6টি অক্ষরের মধ্যে, সাকিনের নুন সাকিনের, হ্যাঁ, নুন হালকের সাকিনের পরে 6টি অক্ষরের মধ্যে জি হা এসেছে, তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি। তাহলে একত্রিত হবে কি হবে? শেষে বলতে হবে। এটা ইজরা তো হয়ে গেল, ইজরা হ্যাঁ, শেষ হয়ে গেল, এবার মিল তাহলে যেমন মিল্লাদুন যা- মিল্লাদুনহু। জি এবারে ধরেন এই বানান করে ইজরা হয়ে গেল, এবার লাস্টে বলুন যেমন মিল লাদুনহু। যেমন মিল্লাদুনহু। জি শেষ হয়ে গেল মানে এবার বলুন যেমন মিল লাদুনহু, মানে ইজরা তো করলেন, এবার তাহলে ইজরার সঙ্গে আপনার তো পড়াটা মিলাতে হবে, সেই জন্য শেষে একবার বলতে হবে জি যেমন জি মিল লাদুনহু। জি ঠিক আছে। জি 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 এবারে হুজুর। এটা পড়েন মফিজুল ইসলাম ভাই। উফিল্লাকুম। একবার পড়েন। উ হামজা, হামজা ফা পেশ উ, ফাল ফালাম, ফা ফা ফাদোজের ফিন, ফা উফি দুজের নয়, ফিন। ফার পরের হরফে কি আছে? ও, লাম আছে। লামের ফা উপরে লামজের, লামের উপরে তাসদিদ আছে। জি, তাহলে তাই দিয়ে দুবার পড়তে হবে। জি। দুবার পড়েন। হামজা, হামজা ফা পেশ, হামজা ফা পেশ উ, ফা লামজের, ফালাম দোজের ফিল, হুম উফিল, লাম জাবাল্লা উফিল্লা, কাপ মিম পেশ কুম, উফিল্লা কুম। জি উফ ফিল্লাকুম, উফ হামজা ফাজের, হামজা ফা পেশ উফ, হামজা হামজা ফা পেশ ফা পেশ উফ। এবার এখানে যখন হাম, পড়ছেন টানটা দিয়ে পড়তে হবে, প্রথম বলে আমি আপনাকে ধরে দিলাম না, শোনেন বানানটা এরকম করবেন, হামজা ফা পেশ উফ, ফা লাম হাম, দু, ফা লাম দুজের ফিল, ফিল, উফ ফিল, উফ, লাম লাম জাবার, জবর লা, উফ ফিল্লা, উফ, কাফ কাপ মিম, মিম উফ, পেশ কুম, উফ ফিল্লাকুম। উফ, কুম। জি এবার ইজরা করেন। হামজার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাহাতের কথা টান নিষেধ। উম, ফায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় দুবার পড়তে হয়। এবং দুবার পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে একবার, আর সে নিজে নিজে একবার। এই একবার ডান দিকের পাশে মিলিয়ে একবার নিজে নিজে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। জি জি। তারপরে আর কাফ, ফায়ের নিচে আহ, তানবিন আছে, তানবিনের পরে উম, এটা কি তানবিন সেটা বলবেন, তানবিন কারণ তানবিন তিনটে, দুজাবার দুজে, দুপেশকে টোটালি একত্রিত হয় তানবিন বলা হয়। এখানে তাহলে আপনি বলবেন যে ফায়ের নিচে দুজেরের তানবিন আছে কি দুপেশের তানবিন আছে কি দুজাবার তানবিন আছে, এটা উচ্চারণ করবেন যে ফায়ের নিচে নিচে দুজেরের তানবিন, ফায়ের তানবিনের নিচে পরে দুজের, তানবিনের পরে উম, ঈদগামের লাম এসেছে। জি আহ, তাই একে বিনা ঈদগে গুণায়, শুধু ঈদগামে ইয়াদ, ঈদগামে ইয়ার মালুনের, ঈদগামে ইয়ার মালুন ঈদগামের, পুরোপুরি মিলে ইয়ার মালুন। ঈদগামের ইয়ার মালুমের লাম এসেছে, জি তাই বিনা গুণায় তাই তানবিন, মিলিয়ে, তাই তানবিনকে তাই লামের সঙ্গে তানবিনকে মিলিয়ে লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। পড়তে হবে। জি শুধু বিনা গণ্যা পড়তে বললে হবে। জি। তানবিনের পরে হরফে ইয়ার মালুনের লাম এসেছে, তাই আর তানবিনকে লামের, লামের সঙ্গে মিলিয়ে বিনা গণ্যায় লামের পড়তে হবে। কিংবা যদি বলেন যে পড়তে এখানে হবে। জি বলেন তারপরে। কাপের লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। প্রথমে বলবেন দুবার পড়তে এক হয়, তাজদীদুল অক্ষরকে লা- দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। একবার নিজে নিজে। জি লামের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতের পর তাহাতের পড়তে হয় টান নিষেধ। আর কাপের উপরে জাবার আছে, বেশ। কাপড় সাথে পেস্টে হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন উফি, উফিল্লাকুম। না, তাহলে আমাদের পড়ার সাথে মিললো না। এখানে আপনি বলছেন তাড়াতাড়ি পড়তে হবে, এখানে আপনি টান দিচ্ছেন, মানে মিললো না। কেমন পড়তে উফিল, হবে? উফিল্লাকুম। এই লা টানে আছে এখানে লা খাড়া, এখানে খাড়া যাবারও নেই আলি মাদ্দাও নেই, তাহলে এখানে পড়তে হবে
উফিল্লাকুম। উফিল্লাকুম। জি, উফিল্লাকুম। বলেন আমার সাথে বলেন, উফিল উফিল্লাকুম। উফিল্লাকুম। জি, এরকম তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, জি। তারপরটা পড়েন আতর ভাই। বিসমিল্লাহির একটা কথা রহমানির বলি শুনেন, রহিম। দেখছিলাম যখন যখন ধরেন আপনাদের কারণ একজনকে পড়া ধরেছি, হয়তো এটা পড়া যে মানে এটা ধরেছি আতর ভাইকে, তাহলে উনি হয়তো মাইক অন করে আমার সঙ্গে পড়া পড়ছেন, আপনারা আপনাদের মিউট করা আছে, কিন্তু আপনারা মিউট করেও আপনারা ওটাই বানান করেন, ইজরা করেন, তাহলে হয়তো এই যে ছটা অক্ষর, ছটা শব্দ ধরা, ছটা কি সাতটা কি দশটা যখন শব্দ থাকবে, সবার তো সবকটা ধরা সম্ভব নয়। তাহলে যখন একজনের একটা ধরছি, আরো যে কজন আছেন সকলে তাহলে সেইটা আপনারা মিউট করে পড়েন। এবার যখন মিউট করে আপনারা নিজেরা পড়ছেন, পড়তে গিয়ে দেখা যাচ্ছে আপনি নিজে হয়তো একটা ভুল পড়েছেন, তখন যখন এখানে আমি বলে দেবো সেটা আপনি সঠিক করে নিতে পারবেন, কিংবা উনি একটা ভুল বলেছে সেটা আপনি সঠিক ধরে নিতে পারছেন, মানে আপনার জন্য সুবিধা হবে। সেই জন্য আপনারাও মিউট করে ওটা নিজেরাও বানান করবেন, ইজরা করবেন, সমস্ত কিছু নিজেরা নিজেরা করেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাবানিন। বা টানা যাচ্ছে। মিল্লাবানিন। এর পড়েন। মিল্লাবানিন। বা টানা আছে, বার পর কি আছে, যাবার আছে। যাবার কি, হারাকাত। তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত। তাহলে কেমন পড়বেন, মিল্লাবানিন। মিল্লাবানিন। জি, মিল্লাবানিন। মিল্লাবানিন। জি। মিল্লাবানিন। জি, এবারে বানান করেন। মিম লাম জের মিল। লাম জাবার লা। মিল্লা। বা জাবার বা। মিল্লা বা। নুন দুজের মিল। মিল্লাবানিন। জি, ইজরা করেন। মিমের নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে হয়। নুন সাকিনের না, পূর্বে। নুন সাকিন বাদ দিতে হবে এখানে, নুন সাকিনকে লামের সাথে মিলাতে হবে, মানে নুন সাকিনের বাদে আপনি জি। এখানে কি বললাম শুরু থেকে, নুনের উপরে আছে সাকিন, তারপরে লামের উপরে আছে তাজদিদ, তাহলে জি। সাকিনের থেকে তাজদিদ বড়, কারণ সাকিনকে একবার পড়তে হয়, তাজদিদকে দুবার পড়তে হয়, তাহলে নিশ্চয়ই তাজদিদ বড়, তাহলে ডাইরেক্ট গিয়ে তাজদিদের জি। সঙ্গে মিলাতে হবে। জি। নিউইয়ার পরে তার সাথে মেলাও। জি, তাজদিদ, ডাইরেক্ট মিমটাকে তাজদিদের সঙ্গে মিলান বানান করে। মি 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 লাম জাবার জের। জের। মি লাম জের মিল। জি, লাম জাবার লা। মিল্লা। বা জাবার বা। মিল্লা বা। নুন দুজের নীল। মিল্লা বা নীল। বাড়া কিন্তু টানেনি, যাক আপনি ইয়ে করেন, ইজরা করেন। লিমের উপর জের এসে জেরোলা। মিমের নিচে। লিমের নিচে জের এসে জেরোলা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। নুনের উপর সাকিন। না, লামের উপর তাজদিদ এসছে। লামের উপর তাজদিদ এসছে, তাজদুল্লাহ হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, লামের উপর লামের উপর জাবার এসে জাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। তাহলে এখানে বার উপর কায়দারা বলেন জাবার। না, এখানে কায়দারা বলেন তারপরে যান। এখানে এই নুনের উপর সাকিন। নুন সাকিন। নুনের উপর সাকিন, নুন সাকিন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে লাম এসছে, তাই নুন সাকিনকে ঈদগাম, ঈদগামের তাম। তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গণনায়, বিনা জাহির করে পড়তে বিনা হবে। গণনায় পড়তে হবে, একে বিনা ইসলামে তাম বললে বলে। ঈদগামের তাম বলে। জি, এবারে আপনি এখানে যে বললেন লামের। যে নুন সাকিনের হুম। পরে লাম এসছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এবারে যদি এখানে কেউ প্রশ্ন করে যে নুন সাকিনের পরে লাম এসছে তো কি হয়েছে, নুন সাকিন নামটা কি, তখন বলতে হবে যে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসছে। লামের 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই লামকে বিনা গুণা জাহির করে, নুন সাকিনকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। হুম। লামের উপর জাবার এসে জাবার হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দিয়ে নিতে।
বার বা যাবার আসছে, যাবার হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়ার নিচে। উম, নুনের নুনের নিচে দুজের এসছে, নুন তান নুনের নিচে তানবিন ও দুজের নুন তানবিন। সাকিনের, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। জি, হয়ে গেল। নুনের নিচে দুজের তানবিন, প্রথমে এটা বলবেন, আমি বললাম না দুজাবার তানবিন কি দুজের তানবিন, এটা বলবেন। তাহলে বলবেন এখানে জি নুনের জি জি। নিচে দুজের তানবিন, তানবিন ও নুন নুনের সাকিনের নিচে আওয়াজ দুজের একই। নুন ও নুন সাকিনের আওয়াজ। জি, তাহলে এটা হলো ঈদগামে। ইল্লা। বললাম যে ঈদগাম দুই প্রকার, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। এটা হয়ে গেল ঈদগামে মোট ঈদগাম। ঈদগাম কাকে বলে? ইয়া ওয়াও, দেখেন, ইয়া ইয়া র মিম লাম ওয়াও নুন, যেখানে বলুন নাম ইয়ার মালুন, এই ইয়ার মালুন যেটা, এটাই একত্রিত হলো ঈদগাম। তার মধ্যে দুটো ভাগ করা হয়েছে, একটা ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম আমরা পড়ে নিলাম, ঈদগামে তাম পড়ার পদ্ধতি কি, যেমন ইজহার পড়েছিলাম, বিনা গণায় মিলিয়ে পড়তে হবে। তাহলে বিনা গণায় পড়তে হবে কাকে আগে? র আর লামকে। র আর লাম বাদ দিলে থাকে কে কে? র আর লাম বাদ দিলে থাকে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন। এখানে একত্রিত হবে ইউমিন, দেখেন এই এখানে লেখা আছে ইউমিন, একত্রিত ভাবে এটাকে ইউমিন বলা হয়। এবার উপরে তো পড়লাম যে র আর লাম এলে বিনা গণা পড়তে হবে। এবারে এই ইউমিনের মধ্যে কোনো যদি একটা আসে, তাহলে গণনা করে পড়তে হবে। সেটা কেমন ভাবে? তানবিন বা নুন সাকিনের পরে যদি, বুঝতে পারছেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দে, মানে পরের শব্দে প্রথমে হরফে, আপনারা এখানে শর্টে যেটা মুখস্থ যেটা আপনারা মুখস্থ করবেন এই করবেন, তানবিন বা নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের ইউমিনের চারটি অক্ষর, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, অর্থাৎ বলতে হবে না, অর্থাৎটাও বাদ দিবেন। তানবিন বা নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দে যদি ইউমিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হবে। তানবিন, সকলে পড়েন আমার সাথে সাথে, আমি বলছি আমার সাথে, ডাক ডাক পড়েন। তানবিন বা নুন সাকিনের পরে যদি, তানবিন নুন মিউট করেন, হ্যাঁ, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। ঠিক আছে, তাহলে এটুকুই মুখস্থ করা, তানবিন বা নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দে যদি ইউমিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। এবারে ঈদগামে নাকিস পড়ার পদ্ধতি কি বুঝবো? তাহলে এখানে চারটি অক্ষর বলেছে, এক নম্বর ইয়া, ওয়াও, মিম আর নুন, ইউমিন, একত্রিত ভাবে ইউমিন, ইয়া ওয়া ইউ, মিম নুন জের মিন, ইউমিন, একত্রিত। এই র আর লামকে তাম বলে। ঈদগামের মধ্যে বলেছি যে পুরোটা মিলে ঈদগাম। এবার তার মধ্যে দুটো আলাদা হয়ে যাচ্ছে, র আর লাম তাম, আর ইয়া ও মিম নুন ইউমিন। এই ইউমিনের মধ্যে কোনো একটা এলে গণ্য করে পড়তে হবে, যেমন মাই ইয়ামাল, এখানে আছে মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, এখানেও একই। উপরে যেন পড়েছি নুনটা বাদ দিতে হয়েছে, নুনকে মেলাতে হয়েছে পরের হরফের সঙ্গে। এখানেও সেই নুনটা ধরা হবে না, কারণ নুনের উপরে সাকিন আছে, তার পরের হরফের উপরে তাসদিদ আছে। তাই এখানে ধরতে হবে মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল।
এবার এটা গন্যা সহ পড়তে হবে কেমন? মাই ইয়ামাল, মাই ইয়ামাল, গন্যা করে পড়তে হবে। উপরে পড়েছিলাম বিনা গন্যা, এটা গন্যা করে পড়তে হবে। আর ইজরাটা কেমন হবে? তাহলে ইজরা হবে মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আমরা উপরে পড়ে এসেছি, যত হরফের এই যত কায়দা পড়ে এসেছি, সব কায়দা এখানে অ্যাড হবে। শুধু এই তাকতির কায়দারা, এই সবকের কায়দারা নতুন এর সঙ্গে ফের যুক্ত করতে হবে। বুঝে এসছে? এবারে কিভাবে যুক্ত করবেন সেটা আমি বলে দিচ্ছি। এরপরের লিঙ্কে আসেন, সময় শেষ হয়ে গিয়েছে, এটা পড়াচ্ছি।